হাওর বিস্তৃত নেত্রকোনার প্রায় ৬টি উপজেলা বছরের ৬ মাস পানিতে ডুবে থাকলেও শীত আসার আগেই নামতে থাকে পানি। এ সময় মাছ ধরার ব্যস্ততা বাড়ে হাওর পাড়ের জেলেদের। চলতি মৌসুমের শুরু থেকেই জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র মোহনগঞ্জের আড়তগুলোতে বেড়েছে মাছের কেনাবেচা। প্রতিদিন ভোর থেকেই মোহনগঞ্জের তেঁতুলিয়া, ডিঙ্গাপোতা হাওর ছাড়াও খালিয়াজুড়ি, মদনসহ পার্শ্ববর্তী সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে মাছ নিয়ে আসছেন জেলেরা, যা পরে প্রক্রিয়াজাত হয়ে চলে যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে। দেশীয় মাছের মধ্যে বোয়াল, পুঁটি, পাবদা, চিংড়ি, লাচুসহ বিভিন্ন প্রজাতির মাছ আসছে বেশি। প্রকারভেদে এসব মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে শুরু হয়ে ১,০০০ টাকা পর্যন্ত। নভেম্বরের শেষ সপ্তাহে থেকে শুরু হওয়া এই মৌসুম চলবে মার্চের শেষ পর্যন্ত। মৌসুমে প্রতি বাজারে গড়ে কোটি টাকার বেশি বিক্রি হয় বলে দাবি ব্যবসায়ীদের। মোহনগঞ্জ অবতরণ কেন্দ্রে হাওর অঞ্চলে বিভিন্ন জায়গা দেশীয় মাছ আসে। এখান থেকে মাছ বিশ্ব অনেক জায়গায় আপনার রপ্তানি আমদানি রপ্তানি হয়। তবে ২ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে মৎস্য অবতরণ কেন্দ্রের প্রায় ২০ টন ক্ষমতা সম্পন্ন সরকারি বরফকল। বন্ধ থাকায় সিন্ডিকেট করে অতিরিক্ত টাকায় বরফ বিক্রি হচ্ছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। মাছ কেনা বেচা হইতেছে ভালোই, তবে বরফ না তার কারণে একটু দামের একটু কমতে হয় আর কি। ২০ টাকা বরফ ৫০ টাকা দিয়ে পাই না, ১০০ টাকা দিয়ে পাই না। এই বিলটা থাকলে আমাদের অনেক ভালো ছিল, অনেক ভালো। আমাদের দরকার এমার্জেন্সি আপনার ওই যে বরফ মিলটা মেরামত করার। দীর্ঘদিন ধরে বরফকল বন্ধ থাকায় আয়েও ভাটা পড়েছে। ২০২০-২১ অর্থ বছরে শুধু বরফ বিক্রি করেই মৎস্য অবতরণ কেন্দ্রের আয় হয় ১৬ লাখ টাকা। আর একই অর্থ বছরে এই কেন্দ্রে ভাড়াসহ সব মিলিয়ে আয় হয় প্রায় কোটি টাকা। অথচ ২৩-২৪ অর্থ বছরে আয়ের পরিমাণ কমে দাঁড়ায় মাত্র ৩৮,৮২,০০০ টাকায়। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, সরকারি বরফ কলটি হঠাৎ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থান থেকে বরফ সংগ্রহ করতে হয়, যার ফলে খরচ হচ্ছে দ্বিগুণ। সরকারি যে বরফটা দিত সেই বরফটা আমাদের খুব সচ্ছল হইতো, আমাদের খুব ভালো হইতো, মানে দামও কম আছে। এখন আমরা যে বিভিন্ন থেকে কিনে আনতে গেলে বর থেকে রেট বেশি। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ও যান্ত্রিক ত্রুটির কারণে বরফ কলটি বন্ধ রয়েছে। তবে দ্রুতই তা সচল করার চেষ্টা চলছে বলে জানান তিনি। চেষ্টা করছি এটাকে কিভাবে চালু করা যায়। আর একটা কোল্ড স্টোরেজ আছে, এটাও প্রায় অনেকদিন যাবত বন্ধ রয়েছে। তো এখানে এটাও আমরা চালু করার জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করছি। ২০১৮ সালের নভেম্বরের শুরুতে চালু হওয়া মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রে শুরুতে ৫৭ জন আড়তদার থাকলেও বর্তমানে এই সংখ্যা ৪৭ জন। এর মধ্যে মাছ কেনা বেচার জন্য ১০২টি আড়তঘর ও ব্যবসায়ীদের হিসেব নিকেশ করার জন্য আরও ৮০টি গদি রয়েছে। রিফাত আহমেদ, রাসেল, এখন নেত্রকোনা।